আল্লাহর নবী বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, গভীর রজনীতে আমার ঘুম ভেঙে গিয়েছে। ঘুমটা ভেঙে যাওয়ার পরে আমি সুন্দর করে ওযু করলাম। ওযু করার পরে সাল্লাইতু মা কুদ্দিরা, আমি তাহাজ্জুদের নামাজ আদায় করলাম। কয়েক রাকাত তাহাজ্জুদ, যতটুক আমি পারছি। আমার তাকদীরে যে কয় রাকাত ছিল, সাল্লাইতু মা কুদ্দিরা, তাকদীরে যে কয় রাকাত ছিল ওই কয় রাকাত তাহাজ্জুদ নামাজ পড়লাম। তাহাজ্জুদ নামাজ পড়ার পরে আমি যখন অপেক্ষা করতেছি, আমার চোখের মধ্যে ঘুম ঘুম ভাব। কে বলতেছেন? নবীজি বলতেছেন। কাদেরকে বলতেছেন? সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন। এই হাদিস খানা মুহাদ্দিসিনে কেরাম হাদিসের কিতাবে আনলেন, ওলামায়ে কেরাম পড়লেন, আমিও পড়ছি, আর আমি এখন আপনাদেরকে বলতেছি। নবীজি বলতেছেন, আমার তাহাজ্জুদের পরে চোখে ঘুম ঘুম ভাব। কিছুক্ষণের মধ্যে ঘুমটা বড় চাপ দিয়ে ফেললো। আমি ওই স্থানে ঘুমিয়ে পড়লাম। গাঢ় গভীর ঘুমে আমি আচ্ছন্ন হয়ে পড়লাম। ও আমার সাহাবায়ে কেরাম, ওই ঘুমন্ত অবস্থায় আমি স্বপ্ন দেখতেছি। বলেন না কে স্বপ্ন দেখতেছে? নবীজি স্বপ্ন দেখতেছে। বলেন না কে স্বপ্ন দেখতেছে? নবীজি স্বপ্ন দেখতেছে। আর এই স্বপ্নের বর্ণনা ফজরের নামাজের পরে বলতেছেন সাহাবায়ে কেরামদেরকে, আমি স্বপ্ন দেখলাম হঠাৎ করে আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়ানো। নবীজি আল্লাহর সামনে দাঁড়ানো, রব্বুল আলামিনের সামনে দাঁড়ানো। ও আমার সাহাবায়ে কেরাম শুনো, আমি আল্লাহর সামনে দাঁড়ানো, আল্লাহর আমার রবের চেহারার সামনে আমি দণ্ডায়মান। আমার রব আমাকে প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা। ও আমার হাবিব, ও আমার মুহাম্মদ, ও আমার প্রিয় নবী, একটু বলেন না এমন কোন আমল আছে সেই আমল লেখার জন্য ফেরেশতারা ঝগড়া করে, সেই আমলের ব্যাপারে ফেরেশতারা ঝগড়া করে। ঝগড়া করার অর্থ হলো আমাগো মতো তর্ক করে না। এই ঝগড়া করার অর্থ হলো আমলের সওয়াবটা লেখার জন্য ফেরেশতারা প্রতিযোগিতা করে, ফেরেশতারা দৌড়ঝাঁপ করে, কে আগে আমলটা লিখতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বপ্নের মধ্যে নবীজিকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া মুহাম্মদ ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা, এটা কোন আমল সেই আমল নিয়ে ফেরেশতারা এভাবে দৌড়ঝাঁপ করে? নবী বললেন, আমি তো জানি না। আল্লাহ দ্বিতীয়বার প্রশ্ন করলেন, ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা, ফেরেশতারা কোন আমলের ব্যাপারে ঝগড়া করে, দৌড়ঝাঁপ করে? নবী জবাব দেয়, আমি জানি না। তৃতীয়বারে আল্লাহ প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ ফিমা ইয়াখতাসিমু মালাউল আলা, নবী জবাব দেয়, আমি জানি না। তিন নম্বরে যখন নবীজি বললেন, আমার মালিক আমি তো জানি না, আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি দেখলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা কুদরতি হাত, আল্লাহ তাবারক ওয়া তাআলা কুদরতি হাত আমার কাঁধের উপর রাখলে। যদি আল্লাহর ভালোবাসা অন্তরে থাকে, যদি আল্লাহর ভয় আর ভালোবাসা অন্তরে থাকে, তাহলে এই হাদিস শোনার সঙ্গে সঙ্গে আমল করার জন্য পাগল হয়ে যাবেন। যেমন সাহাবায়ে কেরাম পাগল হয়ে গিয়েছিল, আমরাও আমল করার জন্য পাগল হয়ে যাব। কারা কারা তৈরি আছি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একজন সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করতেছেন, আমরা একদিন মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরাম কাতারবদ্ধ হয়ে বসা ফজরের নামাজ আদায় করার জন্য। আমরা কাতারবদ্ধ হয়ে বসা, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে দেরি করতেছেন, টাইম মতো আসতেছেন না। অন্য দিন যেই টাইমে ফজরের নামাজ পড়াতে আসেন, আজকে আল্লাহর নবীজি ওই
টাইমে ফজর পড়াতে আসতেছেন না। এই জন্য সাহাবায়ে কেরাম বারবার নবীজির হুজরা মুবারকের দিকে তাকাইতেছে, কি ব্যাপার আল্লাহর নবীজি কেন আসতেছেন না? আবার সূর্যর উদয়স্থলের দিকে তাকায়। সাহাবায়ে কেরাম বলতেছেন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মনে হয় সূর্য যেন উঠে যায়, ভয়ে ভয়ে আসি, না জানি সূর্য উঠে যায়, নবীজি কেন এখনো আসেন না। ইতিমধ্যে তাকায় দেখেন তাড়াতাড়ি হন্তদন্ত হয়ে নবীজি তাড়াতাড়ি মসজিদে নববীর দিকে চলে আসলেন, নামাজের কাতারে চলে গেলেন। ইমাম হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পিছনে মুক্তাদি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। সারা জগতের সেরা ইমাম আর সারা উম্মতের সেরা মুক্তাদি, ইমামও সেরা মুক্তাদিও সেরা। জোরে কন্না সুবহানাল্লাহ। নবীজি আমার ফজরের নামাজ পড়ালেন, ফজরের নামাজ পড়ায় ডান দিকে সালাম ফিরালেন, বাম দিকে সালাম ফিরালেন, সালাম ফিরিয়ে সাহাবায়ে কেরামের দিকে ঘুরে বসলেন। আল্লাহু আকবার। চেহারায় আনোয়ার, নূরানি চেহারা, সাহাবায়ে কেরামের দিকে বসলেন। কতই না সৌভাগ্যশীল ওই সকল সাহাবায়ে কেরাম যারা তাদের নজর দিয়ে আল্লাহর নবীজিকে দেখছে। নবীজির বুরুটা কেমন ছিল, নবীজির কপালটা কেমন ছিল, নবীজির নাকটা কেমন ছিল, নবীজির দাঁতটা কেমন ছিল, নবীজির দাড়ি কেমন ছিল, নবীজির চোখের পাপড়ি কেমন ছিল, নবীজির চুলটা কেমন ছিল, এইগুলি সাহাবায়ে কেরাম দেখছে। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, চেহারায় আনোয়ারটা, নূরানি চেহারাটা, জান্নাতি চেহারাটা আমাদের দিকে ফিরে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, যে যেখানে আসো, যে যেখানে আসো বসে যাও। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, চেহারায় আনোয়ারটা আমাদের দিকে ফিরিয়ে নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, যে যেখানে আসো সেখানেই বসে পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নবীজি যখন কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে চাইতেন তখন সাথে সাথে এই বাক্য বলতেন, যে যেখানে আসো সেখানে বসে যাও। আমরাও চাতক পাখির মতো তাকায় আসি নবীজির পবিত্র জবানের দিকে। এখন নবী কি বলবেন? নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ নসিহত করবেন। আমরাও চাতক পাখির মতো নামাজের কাতারে নবীজির চেহারার দিকে তাকায় আসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, অন্য দিনের তুলনায় আজকে ফজরের নামাজে আসতে আমার দেরি হয়ে গেছে। কেন দেরি হইছে আমি এখন কারণ বর্ণনা করতেছি, ওই কারণটা শোনার দরকার আছে না? সাহাবায়ে কেরাম অপেক্ষায় আছে চাতক পাখির মতো। হা হা হা, আমরা তো শুনতে চাই। নবী আপনি বলেন না কি কারণে আজকে দেরি হয়ে গেল? আমরাও শুনতে চাই কি চাই না? কারা কারা শুনতে চাই? আল্লাহু আকবার। নবী যে বলতেছেন, আমার দিকে তাকান, গভীর মনোযোগ, হৃদয়ের কানটা লাগায়া দেন। পর্দার আড়ালের মা, হৃদয়ের কানটা লাগায়া দেন। রাস্তার যুবক ভাই, হৃদয়ের কানটা লাগায়া দাও। ও দোকানদারেরা, হৃদয়ের কানটা লাগায়া দাও। ও বিল্ডিং এর ভিতরে বসে বসে যারা বয়ান শোনো, হৃদয়ের কানটা লাগায়া দাও। আল্লাহর নবী বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, গভীর রজনীতে আমার ঘুম ভেঙে গিয়েছে। ঘুমটা ভেঙে যাওয়ার পরে আমি সুন্দর করে ওযু করলাম। ওযু করার পরে সাল্লাইতু মা কুদ্দিরা, আমি তাহাজ্জুদের নামাজ আদায় করলাম। কয়েক রাকাত তাহাজ্জুদ, যতটুক আমি পারছি। আমার তাকদীরে যে কয় রাকাত ছিল, সাল্লাইতু মা কুদ্দিরা, তাকদীরে যে কয় রাকাত ছিল ওই কয় রাকাত তাহাজ্জুদ নামাজ পড়লাম। তাহাজ্জুদ নামাজ পড়ার পরে আমি যখন অপেক্ষা করতেছি, আমার চোখের মধ্যে ঘুম
ঘুম ভাব। কে বলতেছেন? নবীজি বলতেছেন। কাদেরকে বলতেছেন? সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন। এই হাদিস খানা মুহাদ্দিসিনে কেরাম হাদিসের কিতাবে আনলেন, ওলামায়ে কেরাম পড়লেন, আমিও পড়ছি, আর আমি এখন আপনাদেরকে বলতেছি। নবীজি বলতেছেন, আমার তাহাজ্জুদের পরে চোখে ঘুম ঘুম ভাব, কিছুক্ষণের মধ্যে ঘুমটা বড় চাপ দিয়ে ফেললো। আমি ওই স্থানে ঘুমিয়ে পড়লাম, গাঢ় গভীর ঘুমে আমি আচ্ছন্ন হয়ে পড়লাম। ও আমার সাহাবায়ে কেরাম, ওই ঘুমন্ত অবস্থায় আমি স্বপ্ন দেখতেছি। বলেন না কে স্বপ্ন দেখতেছে? নবীজি স্বপ্ন দেখতেছে। বলেন না কে স্বপ্ন দেখতেছে? নবীজি স্বপ্ন দেখতেছে। আর এই স্বপ্নের বর্ণনা ফজরের নামাজের পরে বলতেছেন সাহাবায়ে কেরামদেরকে, আমি স্বপ্ন দেখলাম হঠাৎ করে আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়ানো। নবীজি আল্লাহর সামনে দাঁড়ানো, রব্বুল আলামিনের সামনে দাঁড়ানো। ও আমার সাহাবায়ে কেরাম শুনো, আমি আল্লাহর সামনে দাঁড়ানো, আল্লাহর আমার রবের চেহারার সামনে আমি দণ্ডায়মান। আমার রব আমাকে প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা। ও আমার হাবিব, ও আমার মুহাম্মদ, ও আমার প্রিয় নবী, একটু বলেন না এমন কোন আমল আছে সেই আমল লেখার জন্য ফেরেশতারা ঝগড়া করে, সেই আমলের ব্যাপারে ফেরেশতারা ঝগড়া করে। ঝগড়া করার অর্থ হলো আমাকে মতো তর্ক করে না, এই ঝগড়া করার অর্থ হলো আমলের সওয়াবটা লেখার জন্য ফেরেশতারা প্রতিযোগিতা করে, ফেরেশতারা দৌড়ঝাঁপ করে, কে আগে আমলটা লিখতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বপ্নের মধ্যে নবীজিকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া মুহাম্মদ ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা, এটা কোন আমল যে আমল নিয়ে ফেরেশতারা এভাবে দৌড়ঝাঁপ করে? নবী বললেন, আমি তো জানি না। আল্লাহ দ্বিতীয়বার প্রশ্ন করলেন, ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা, ফেরেশতারা কোন আমলের ব্যাপারে ঝগড়া করে দৌড়ঝাঁপ করে? নবী জবাব দেয়, আমি জানি না। তৃতীয়বারে আল্লাহ প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ ফিমা ইয়াখতাসিমু মালাউল আলা, নবী জবাব দেয়, আমি জানি না। তিন নম্বরে যখন নবীজি বললেন, আমার মালিক আমি তো জানি না, আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি দেখলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা কুদরতি হাত, আল্লাহ তাবারক ওয়া তাআলা কুদরতি হাত আমার কাঁধের উপর রাখলে। সুবহানাল্লাহ। বাড়ি যে এখন আরো আসতে, বাড়ি যে এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার কাঁধের উপরে কুদরতি হাত রাখলেন। নবীজি বলতেছেন, যেই মাত্র আল্লাহ আমার কাঁধের উপরে কুদরতি হাত রাখলেন, আল্লাহ তাআলার কুদরতি আঙ্গুল যখন আমার কাঁধের উপরে পড়লো, ওই আঙ্গুলের ঠান্ডা ঠান্ডা ভাব আমার কলিজা পর্যন্ত পৌঁছায় গেল। ও আমার সাহাবায়ে কেরাম, যেই মাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতি হাতের কুদরতি আঙ্গুলের ঠান্ডা ঠান্ডা ভাব আমার কলিজার মধ্যে পৌঁছে গেল, আমার চোখের সামনে গোটা দুনিয়ার সব কিছু স্পষ্ট হয়ে গেল। এইবার আল্লাহ আমাকে প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ ফিমা ইয়াখতাসিমু মালাউল আলা, এবার আপনি বলেন ফেরেশতারা কোন আমলের বিনিময়ে, কোন আমলের সওয়াবটা লেখার জন্য, উম্মতের কোন আমলটা লেখার জন্য ঝগড়া করে, প্রতিযোগিতা করে? আল্লাহর নবী জবাব দেয়, রব্বুল আলামিন এমন কিছু আমল আছে যেই আমল করার পরে বান্দার জীবনের গুনাহ ঝরে যায়। এই আমল তো আমাদের দরকার। এমন কিছু আমল আছে যে আমল করার পরে বান্দার জীবনের গুনাহ ঝরে যায়। আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, ওয়া মা হুন্না, ওগো আমার পয়গম্বর সেই আমলগুলো কি? এবার আল্লাহর নবী এক এক করে আমল বলা শুরু করতেছেন, যেই আমলে গুনাহ মাফ হয়ে যায়। আমাদের তো ওই আমল দরকার, ওই আমল করলে গুনাহ ঝরে যাবে, গুনাহ রেখে যাব, নেকি নিয়ে
নিয়ে সওয়াব নিয়ে আখিরাতে উঠব, তারপরেই তো জান্নাত। কতক্ষণ ঠিক না বে ঠিক? আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাবারক ওয়া তাআলার পয়গম্বর ডাক দিয়া বলে, মালিক এক নম্বর আমল হলো আল মাশিয়ু বিল আকদামি ইলাল জামাআত। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। এমন একটা আমল যে আমলে কোটি টাকা লাগবে না, এমন একটা আমল যে আমলে কোটি টাকার প্রয়োজন নাই। আল্লাহর নবী বলেন আল মাশিয়ু বিল আকদামি ইলাল জামাত। আল্লাহ আপনার যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য জামাতের সাথে হেঁটে হেঁটে মসজিদের দিকে যায়, জামাতের দিকে যায়, তার কদমে কদমে আল্লাহ গুনাহ মাফ হয়ে যায়। এ নিরালার বাসিন্দারা, তাইলে যদি গুনাহ রেখে যেতে হয়, এই আমলের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? গুনাহ যদি রেখে যেতে হয়, তওবার পাশাপাশি এই আমলের দরকার আছে। হেঁটে হেঁটে মসজিদে যাব জামাতে শরীক হওয়ার জন্য। কারা কারা তো আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলার পয়গম্বর 2 নম্বর আমল বলতেছেন, চিল্লায় কন্না সুবহানাল্লাহ। ও ভাইজান, আমি আপনাদেরকে কিভাবে বুঝাবো? এ যুবক, কলিজাটা ছিঁড়ে যায়, কিভাবে বুঝাবো? দেখো আমার নবী কি বলতেছেন, দেখো আমার আল্লাহ কি বলতেছেন, দেখো আমার আল্লাহ কত দয়াময়। নবীজি বললেন, আল্লাহ 2 নম্বর আমল হলো আল মাকসু ফিল মাসাজিদি বাদা সালাওয়াত। আল্লাহ গো, আপনার যেই বান্দা নামাজের পরে কিছু সময় মসজিদের মধ্যে অপেক্ষা করবে, সুবহানাল্লাহ, নামাজের পরে কিছু সময় মসজিদের মধ্যে অপেক্ষা করলে কোটি টাকা লস হয়ে যায়। হ্যাঁ, যায় তো, কোটি টাকা লস হয়ে যায়। এই জন্যই তো দোকানদার নামাজ পড়ে, নামাজের পরে বসতে চায় না। ওর নামাজ পড়া তো দূরের কথা, আসতেও চায় না। আমার নবী বলে, ওয়াল মাকসু ফিল মাসাজিদি বাদা সালাওয়াত। নামাজের পরে যে ব্যক্তি কিছু সময় মসজিদের মধ্যে বসবে, কিছু সময় মসজিদের মধ্যে বসবে, যত সময় মসজিদের মধ্যে বসা থাকবে, আমার আল্লাহ তার আমল নামার গুনাহ ঝরায় দেবে। এমন দয়ার আল্লাহ, এমন মহান আল্লাহ, এত চমৎকার সহজ আমলের বিনিময়ে গুনাহ মাফ করে দেবে। বলেন তো, গুনাহ রেখে যাওয়ার জন্য এই আমলের দরকার আছে না নাই? তাহলে আজ থেকে আমল হবে, মসজিদে নামাজের পরে কিছু সময় অপেক্ষা করব। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। অথবা যেই মসজিদে নামাজের পরে কিতাবের তালিম হয়, দাওয়াত ও তাবলীগের সাথীরা তালিম করে, ওই তালিমে একটু সময় দেব। এ ভাইজান, তালিমে সময় দেব, তালিমে সময় দেব। আপনি নামাজের পরে তালিমে সময় দিচ্ছেন, নামাজের পরে মসজিদে অপেক্ষা করাও হলো, তালিম শোনাটাও হলো। আর মসজিদ থেকে যখন বের হবেন, আমল নামায় লেখা থাকবে গুনাহ নাই। মুসলমান ভাইরা আমার, এটা 2 নম্বর আমল। 3 নম্বর আমল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আপনারা মনে রাখবেন, আরো কিছুক্ষণ চলবে, কি বলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলার পয়গম্বর 3 নম্বর আমল বলতেছেন, ইসবাগুল উযুই বিল কারাহাত। এখন দেখেন আমি কি বলতে যাচ্ছি, নবীজির হাদিসের তরজমা, নবীজির জবানের তরজমা। কি বলতেছি, গভীর মনোযোগ। ঠান্ডার সময়, শীতের সময় ফজরের নামাজে ঠান্ডা পানি দিয়ে ওযু করতে কষ্ট হয়, ঠান্ডা পানি দিয়ে ওযু করতে কষ্ট হয়। আমার নবীজি বলতেছেন, ওযু করতে কষ্ট হয়, ইসবাগুল উযুই, ইসবাগুল উযুই বিল কারাহাত। চমৎকার করে কষ্ট হওয়ার পরেও ইসবাগুল উযু
অজু মানে হলো শুধুমাত্র অজু করা না, বরং সুন্দর করে অজু করা। শীতকালে চামড়াগুলি খসখসে থাকে, শুধু পানি মারলেই হয় না, শুকিয়ে শুকনো থেকে যাওয়ার ভয় থাকে, আশঙ্কা থাকে, এজন্য একটু ডলাডলি করা লাগে। পায়ের চামড়াগুলো শক্ত খসখসে থাকে, আগের থেকে ঠান্ডা পানি ঢেলে পাওটা নরম করে নেওয়া লাগে, এরপরে ডলে ডলে পাও পরিষ্কার করে ধুয়ে নেয়। আল্লাহর নবী বলতেছেন শীতের ঠান্ডার সময় ঠান্ডা পানি দিয়ে কষ্ট করে যারা অজু করবে, অজু করার সময় অজুর পানিও ঝরবে, সাথে সাথে গুনাহও ঝরে যাবে। ইসবাগুল উযুই বিল কারাহাত। ও আল্লাহ, 3 নম্বর আমল হলো যেটা লেখার জন্য ফেরেশতারা ঝাপাঝাপি করে, দৌড়াদৌড়ি করে, বান্দা কষ্ট হওয়ার পরেও ওযু করে, আর ওই ওযুর বিনিময়ে গুনাহগুলি ঝরে যায়। আমাদের তো এই আমল দরকার, যে আমলে গুনাহ থেকে যায়, নেকি নিয়ে আখিরাতে যাওয়া যায়। ভালো করে ডায়লগটা মনে রাখেন, গুনাহ রেখে যাব, নেকি নিয়ে যাও, গুনাহ রেখে যাব, নেকি নিয়ে যাব। গুনাহ রেখে যাওয়ার আমল বলতেছি, মনোযোগ আছে তো ইনশাআল্লাহ। ইসবাগুল উযুই বিল কারাহাত। মুরব্বী হয়ে গেছেন, বুড়া মানুষ, অজুর পানি ঠান্ডা একটু বেশি লাগে। আমরা তো জোয়ান মানুষ, ঠান্ডা হইলে কিচ্ছু হয় না, এরপরও গরম পানি দিয়ে অজু করি, গরম পানি দিয়ে গোসল করি। ও চাচা, ঠান্ডা পানি দিয়ে অজু করছেন, আমার আল্লাহর নবী বলে অজু করতে দেরি, গুনাহ ঝরতে দেরি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিজ্ঞাসা করলেন আর কোন কোন আমল আছে ইয়া মুহাম্মদ, যে আমলের ব্যাপারে ফেরেশতারা এইভাবে দৌড়াদৌড়ি করে ঝাপাঝাপি করে লেখার জন্য বলেন। আল্লাহর নবী বলতেছেন এমন কিছু আমল আছে যে আমলের বিনিময়ে বান্দার মর্যাদা বাড়ায় দেওয়া হয়। আগের 3টা আমলে গুনাহ মাফ হয়, এখন 3টা আমল বলবো মর্যাদা বাড়ায় দেওয়া হয়। গুনাহ মাফ যেমন চাই, জান্নাতে মর্যাদাও তেমন চাই, ঠিক না বে ঠিক? গুনাহ মাফ যেমন চাই, জান্নাতে মর্যাদাও তেমন চাই। আল্লাহর নবী বললেন আল্লাহ এমন কিছু আমল আছে যেই আমলের বিনিময়ে আপনি তো বান্দার মর্যাদা বাড়ায় দেন। আল্লাহ প্রশ্ন করলেন মা হুন্না, ওগো আমার নবী ওই আমল কি কি একটু বলেন না। নবীজি বলতেছেন 1 নম্বর আমল, আমার দিকে তাকান, আমি বানানো গল্প বলতেছি না, নবীজির হাদিস বলতেছি। দেখেন না আমাদের সমাজের সাথে কিভাবে বেটে বলে মিলে যায়। 1 নম্বর আমল ইতআমুত তাআম, মানুষদেরকে খাবার খাওয়ানো, বিশেষ করে ক্ষুধার্তদেরকে খাবার খাওয়ানো। এ ভাইজান, আপনার পাশের প্রতিবেশী যদি ক্ষুধার্ত থাকে আপনি খোঁজ নিয়ে নিয়ে একটু খাবার খাওয়ান। এই খাবার খাওয়ানোটা এত বড় ফজিলত যে মর্যাদার ফজিলত লেখার জন্য ফেরেশতারা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যায়। দেখবেন এলাকায় কিছু মানুষ আছে মানুষকে খাওয়াইতে বড় ভালোবাসে, আছে না নাই? আবার কিছু কিছু মহিলারা আছে বাড়িতে মেহমান আসলে নাক চোখ গুছায় যায়, আছে না নাই? বাড়িতে মেহমান আসলে নাক চোখ ঘুষায় যায়। বাপের বাড়ির কেউ আসলে খুশিতে লাফায়, স্বামীর বাড়ির কেউ আসলে উনার ডায়াবেটিসে ধরে, মাজায় ব্যথা হয়, উনি আর সোফা থেকে নামতে পারে না, আছে না নাই? বাপের বাড়ির মেহমান আসলে সেবা যত্নের কম নাই, আর স্বামীর বাড়ির মেহমান আসলে যায় না কেন? কতদিন থাকবে? এতদিন থাকে কেন? কিছু কিছু মহিলারা আছে মানুষকে খাওয়াইতে বড় ভালোবাসে, মেহমান আসলে সুন্দর করে রান্না করে খাওয়ায়। আল্লাহর নবী বলতেছেন 1 নম্বর আমল, যে আমলে মর্যাদা বাড়ায় দেওয়া হয় ইতআমুত তাআম, মানুষকে খাবার খাওয়ানো। দোস্ত আমার,
আমার, এই যে খুলনার স্টেশন, রেল স্টেশন, রাস্তায় রাস্তায় অনেক গরিব মানুষ আছে, মাঝে মাঝে সবাই মিলে ওদেরকে দুমুঠো খাবারের ব্যবস্থা করবেন। যুবকরা এই কাজটা বড় ভালো পারে। এ যুবক, নিজস্ব যেই স্থানীয় সংগঠন আছে, ওই স্থানীয় সংগঠনের মাধ্যমে কালেকশন করে চাঁদা তুলে মাঝে মাঝে গরিবদেরকে খাবার খাওয়াবা, গরিবদেরকে খানা খাওয়াইবা। শীতকালে কার কষ্ট হয় তাকে কম্বল কিনে দিবা। আমার নবী বলেন, যুবক, ইতামুত তাম, খাবার খাওয়ালে আমার আল্লাহ মর্যাদা বাড়ায় দেয়। এই আমলটাও কম বেশি করতে রাজি আছি না নাই? এটা আপনারা কম বেশি করবেন। মাঝে মাঝে দেখবেন হোটেলে যাবেন, অনেক সময় আপনারা হোটেলে খেতে যান না, দেখবেন হোটেলে যাবেন, আপনি দেখবেন কিছু কিছু রিক্সা চালক আছে। আমি যদি এখন এই বিষয়ে বয়ান করি, বয়ান লম্বা হয়ে যাবে। অনেক রিক্সা চালক এমন আছে, দুপুর বেলায় ক্ষুধার যন্ত্রণায় পেটের ভিতরে ক্ষুধার যন্ত্রণা, এরপরও পেট ভরে খাবার খায় না। 10 টাকা দিয়ে 20 টাকা দিয়ে চার রুটি খেয়ে পেটটাকে ঠান্ডা করে ইনকাম করে বাড়ি নিয়ে যায়, সন্তানের জন্য, বিবির জন্য, মায়ের জন্য। আপনি খেতে বসছেন, পকেটে টাকা আছে, চেহারার দিকে একজনকে তাকায় দেখলেন, চেহারা দেখি বোঝা যায় বেচারা কত কষ্ট আছে। আপনি তাকে বেশি না সামান্য একটু সহযোগিতা করেন, একটুখানি খাবার খাওয়ান, দেখবেন ওই দুয়া, এমন খাবার খাওয়ানো, ওই দুয়া এমন ভাবে আল্লাহর দরবারে কবুল হবে। কারণ ওই রিকশাওয়ালা গরিব মানুষ তো তখন মন খুলে দোয়া করবে। এইটাই আপনার আমার জন্য বেড়া পার হয়ে যাবে। এ মুসলমান, এ মুসলমান, এই খানা খাওয়ানো বড় আমল, কিন্তু এখন তো আরেকটা ঝামেলা আছে। বাপ বাইসে থাকতে খাওয়ায় না, আছে না নাই? বাপ বাইসে আছে, বাপরে ঠিক মতো খাইতে দেয় না, ঠিক মতো পড়তে দেয় না। বাপ মরে গেছে, পাড়ার মানুষরে দাওয়াত দিয়ে বিয়ে বাড়ির মতো খাওয়ায়, আছে না নাই? তোর ও খাওয়ানোতে কোনো কিচ্ছু হবে না, তোর ও খাওয়ানোতে কোনো কিচ্ছুই হবে না। এক বালু পরিমাণ সওয়াব হবে না, এক ইঞ্চি পরিমাণ সওয়াব হবে না। বাপ মরে গেছে, বাপ জিন্দা থাকতে খেদমত করো নাই, বাপ জীবিত থাকতে ঠিক মতো ভালো মন্দ দেখাশোনা করো নাই। বাপ মরে গেছে, এখন টাকা আছে, ফুটানি মারাচ্ছ। কথা বলেন না কেন? এটা রাগ করলেও খারাপ লাগলেও বাস্তব না বাস্তব? 1 নম্বর আমল হলো ইতামুত তাম। 2 নম্বর আমলের দিকে যাই। আল্লাহ আর নবী বলতেছেন, আল্লাহ 2 নম্বর হলো লিনুল কালাম, কথা বলবে সুন্দর ভাষায়, মোলায়েম ভাষায়, কথায় কথায় সেনা গরম দেখাবে না। কিছু লোক আছে দেখবেন কথা মতে শুয়ানো যায় না, ভালো কথা কইলেও সেইটি ওঠে। এখনকার ট্রেডিশনাল মডার্ন মেয়েদের অবস্থা হলো, তোমার বাপ মার সাথে আমি থাকতে পারবো না। এখন বাপ মারা সহ্যই করে না, আছে না নাই? গ্রামগঞ্জে যাও একটু, আছে, গ্রামগঞ্জে আছে বাপ মা একসাথে থাকে, কিন্তু ওখানেও একই অবস্থা, থাকে একসাথে কিন্তু কিলিকবাজি করে। যত রকম আকতা, কুকতা, কুবুদ্ধি কি করে দুইজনের ভিতরে গন্ডগোল বাঁধানো যায়, মা ছেলের ভিতরে কি করে গন্ডগোল বাঁধানো যায়, এইসব চলে। আর শহরে তো ডাইরেক্ট বলে দেয়, শহরে ডাইরেক্ট বলে দেয়, আমি অমুক স্ট্যান্ডার্ড ফ্যামিলির মেয়ে, আমি জীবনে কোনোদিন এটা করছে নাকি, তোমার মারে আমি এটা করতে পারবো না, আছে না নাই? স্ট্যান্ডার্ড গিরি ছুট হয়ে দেবে কবরে গেলি। তুমিও একদিন শাশুড়ি হবা, সময় আসতেছে মহিলা, তুমিও একদিন শাশুড়ি হবা। তোমার কপালে তোমার থেকে 10 জাল বৌমা জুটবে। তুমি তোমার শাশুড়ির সাথে যা করছো কড়ায় গন্ডায় বুঝায় দেওয়া হবে, তোমার চুলোর মুখ দিয়ে ঢুকবে আর উপর দিয়ে বের করবে। কারণ যেই রকম কর্ম ওই রকম। আল্লাহর নবী বলেন লিনুল কালাম, নরম নরম ভাষায় কথা বলা। বলেন তো এখানে বয়ান আরো আছে না নাই? আছে, এখন ওদিকে আমি যাব না। 3 নম্বর আমল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ 3 নম্বর আমল হলো আসসালাত
আসসালাতু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম। গভীর রজনীতে মানুষ ঘুমায় থাকবে, আপনি চিল্লার জামাতে গেলেন, একসাথে চিল্লার জামাতে গেলেন, উঠে দেখলেন সবাই ঘুম, রাত্র 3:30টার সময় উঠলেন, সবাই ঘুম, আপনি কষ্ট করে ওযু করে নামাজে দাঁড়ায় গেলেন। আমার আল্লাহর নবী বলেন আসসালাতু ফিল লাইল ওয়ান নাসু নিয়াম। মানুষ ঘুমায় থাকবে আর বান্দা উঠে নামাজে দাঁড়ায় যাবে, এই আমলটার সওয়াব লেখার জন্য ফেরেশতারা প্রতিযোগিতা করে, তার মর্যাদা বাড়ায় দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, 2 শ্রেণীর বান্দা আছে, যেই বান্দাদের দিকে আল্লাহ রহমতের নজরে তাকায় থাকে। আমার আপনার দিকে আল্লাহ রহমতের নজরে তাকায় থাকবে, কে কে চাই? আপনি যদি চান আল্লাহ আপনার দিকে রহমতের নজরে তাকাবে, ও যুবক তুমি যদি চাও আল্লাহ তোমার দিকে রহমতের দিকে তাকাবে, দাড়ি পাকা মুরব্বী আপনি যদি চান আল্লাহ আপনার দিকে রহমতের নজরে তাকাবে, তাহলে নবী বলতেছেন 2 শ্রেণীর বান্দা, 2 শ্রেণীর মানুষ যাদের দিকে আল্লাহ রহমতের দিকে তাকায়, এক রহমতের নজরে তাকায়, যাদের দিকে আল্লাহ রহমতের নজরে তাকায়, 1 নম্বর হলো সমস্ত মায়া ত্যাগ করে, দুনিয়ার মায়া ত্যাগ করে, মায়ের মায়া ত্যাগ করে, বাবার মায়া ত্যাগ করে, স্ত্রীর মায়া ত্যাগ করে, সন্তানের মায়া ত্যাগ করে, অর্থের মায়া ত্যাগ করে, দেশের মায়া ত্যাগ করে, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বে, জিহাদ করতে থাকবে, ওই বান্দার দিকে আল্লাহ রহমতের নজরে তাকায় থাকে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাকায় থাকে, ফেরেশতারা দেখো দেখো আমার বান্দা আমার রহমতের আশায়, আমার ভয়ে, আমার রাস্তায় জিহাদ করতেছে। আর এক শ্রেণীর বান্দা সবাই ঘুমায় আছে, চুপি চুপি উঠে গেছে গভীর রজনীতে, কষ্ট করে সুন্দর করে ওযু করেছে, নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেছে। আমার আল্লাহ ওই নামাজের দিকেও রহমতের নজরে তাকায় থাকে। আল্লাহ বলে ফেরেশতারা দেখো দেখো আমার বান্দা আমার রহমতের আশায়, আমার ভয়ে নামাজে দাঁড়িয়ে গেছে। আল্লাহর নবী বলেন এই রকম যারা গভীর রজনীতে নামাজে দাঁড়িয়ে যাবে, আসসালাতু ফিল লাইলি ওয়ান নাসু নিয়ামুন, এই আমলটা লেখার জন্য ফেরেশতারা প্রতিযোগিতা করে। এবার বলেন না আমল হলো কয়টা? জোরে বলেন। হাদিস এখনো শেষ হয় নাই, হাদিসটা এখনো শেষ হয় নাই। আমল হলো 6টা। 1 নম্বর জামাতের দিকে যাওয়া, 2 নম্বর নামাজের পর কিছু সময় অপেক্ষা করা, 3 নম্বর সুন্দর করে ওযু করা, 4 নম্বর ক্ষুধার্ত মানুষদেরকে খাবার খাওয়ানো, 5 নম্বর সুন্দর ভাষায় কথা বলা, 6 নম্বর নামাজে দাঁড়িয়ে যাওয়া গভীর রজনীতে। 6 আমল যে বান্দা করবে, আল্লাহর নবীজি হাদিসের মধ্যে বলতেছেন এইটাই আমার মূল কথা। এটা বলে বয়ান শেষ করব, কারণ এই কথাটা ওই আয়াতে নিয়ে যাব যেই আয়াত আমি খুতবায় তেলাওয়াত করেছি। আল্লাহর নবী বলতেছেন এই 6টা আমল যেই ব্যক্তি করবে কিয়ামতের ময়দানে নিষ্পাপ অবস্থায় উঠবে। তার মানেই তো হলো গুনাহ রেখে গেল, নেকি নিয়ে গেল। তার মানেই তো হলো গুনাহ রেখে গেল, নেকি নিয়ে গেল। সেই বান্দা গুনাহ রেখে নেকি নিয়ে উঠবে আর তাদেরকে নেককার বলা হয়। এই নেককারের ব্যাপারে আল্লাহ বললেন ইন্নাল আবরার লাফি নাঈম।